ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি লালপুর সরকারি মাঠ থেকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সাইম প্রিমিয়ার লিগ লালপুর প্রথম ম্যাচে অংশ নিবে মোহামেডান এফসি এবং হান্নান মেম্বার এফসি। এটিভি লাইভ সৌজন্যে রয়েছেন জহুর হুন্ডা সুনামগঞ্জ এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে, প্রস্তুতি চলছে, যেহেতু আজকে উদ্বোধনী ম্যাচ। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। সাইম প্রিমিয়ার লিগ লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে উদ্বোধনী ম্যাচে যারা অংশ নেবেন তারা হচ্ছেন মোহামেডান এফসি এবং হান্নান মেম্বার বাড়ি এফসি। এটিভি লাইভ সৌজন্যে রয়েছেন জহুর হুন্ডা সুনামগঞ্জ এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ। লালপুর সরকারি মাঠে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে খেলা। দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করেছেন। ডান দিকে রয়েছে মোহামেডান এফসি এবং বাঁদিকে রয়েছে হান্নান মেম্বার বাড়ি এফসি। সাইম প্রিমিয়ার লিগ দেখা যায়। চমৎকার পরিবেশে আজকের এই খেলা শুরু হয়ে যাবে। নীল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন হান্নান মেম্বার বাড়ি এফসি এবং ডান দিকে সবুজ জার্সি পরে যারা খেলছেন তারা হবে মোহামেডান এফসি। জহুর হুন্ডা ট্রেডার্স এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ, এই দুটি সৌজন্যে এটিভি স্পোর্টস লাইভ সম্প্রচারিত হচ্ছে লালপুর সরকারি মাঠ থেকে। দুই দলেই অনেক তারকা খেলোয়াড় রয়েছেন। আমরা কথা বলছেন শহীদ ভাই। শহীদ ভাইকে দেখতে পাচ্ছি। শহীদ ভাই মাইকো যাই আপনার কোন কিছু শুরুটা কইরা দিন। শুরু হয়ে যাবে আজকের ম্যাচ। দুই দলের খেলোয়াড় অলরেডি মাঠে প্রবেশ করেছেন। তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আজকের ম্যাচ। নীল জার্সি পরে যারা খেলবেন তারা হচ্ছে হান্নান মেম্বার বাড়ি এফসি এবং ডান দিকে রয়েছে মোহামেডান এফসি। উদ্বোধনী ম্যাচ, কিছু প্রক্রিয়া আমাদের রয়েছে। কিছু উদ্বোধনের ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ করে অতিথিরা চলে এসেছেন লালপুর সরকারি মাঠ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমি নিজেও মাঠের এখানে ফটো সেশন চলছে। মানুষ কিছু ক্লিয়ার করে দিয়েছে সাইডে দিয়ে দাদা। আরে সাইডের মানুষ কিছু সাইডে আলাদা দিয়েছে, সাইডে দিয়ে মানুষ একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। টান টান উত্তেজনার ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে লালপুর সরকারি মাঠ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহামেডান এফসি
এবং হান্নান মেম্বার বাড়ি এফসির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাইম প্রিমিয়ার লিগ 2025। লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে দুটি দল মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে, মোহামেডান এফসি এবং হান্নান মেম্বার বাড়ি এফসি। লাইভটি স্পন্সর রয়েছেন জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ এবং জহুরা হুন্ডা। স্পন্সর থেকেও আমরা দেখতে পাবো দিয়ে থাকে। আমাদের দেশে বিদেশে যারা রয়েছেন তারা লাইভ খেলাটি দেখতে পাবেন এই মাঠে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। লাইভ খেলাটি চলছে। এই খেলা প্রধান পৃষ্ঠপোষক সাইম প্রিমিয়ার লিগ আয়োজনে এবিএস গ্রুপ। ওকে, ধন্যবাদ। আপনারা এভাবে যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলাররা উঠে আসে। আমি যদিও আমার এখানে সুযোগ কম ছিল, নীল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে হান্নান মেম্বার বাড়ি এফসি এবং ডান দিকে সবুজ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে মোহামেডান এফসি। দেখা যাক কি হয়। আলী হায়দার ভাই, আলী রিটন ভাই, আপনি লাইভে শুনে ধন্যবাদ। আমি অনুরোধ করবো তারা বর্ণনায় যারা রয়েছেন তারা যাতে তাদের ধারাবাহিকতা বজায় রাখে। খেলা শুরু হয়ে যাবে এখন। একটি অনুরোধ, আমরা একটি গান শুনে থাকি ওয়াকা 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 ইটস টাইম ফর আফ্রিকা। আসলে ওয়াকা ওয়াকা শব্দের অর্থ খেলো খেলো এবং ইটস টাইম ফর আফ্রিকা ইট ইজ নট কারেক্ট। ইটস টাইম ফর লালপুর। ইটস টাইম ফর লালপুর। এখন লালপুরের সময়, লালপুরের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আর এই মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অথবা সৌন্দর্য নষ্ট করার জন্য দয়া করে খেলোয়াড় এবং রেফারি ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের প্রতি বিশেষ কঠিনভাবে বলা হয়েছে যেন এই টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় থাকে, বিশৃঙ্খলা না হয়। আছে ভাই। এদিকে রয়েছে হান্নান মেম্বার বাড়ি এফসি এবং ডান দিকে রয়েছে মোহামেডান এফসি। দেখা যাক মোহামেডান এফসি গতবার নাকি চ্যাম্পিয়ন হয়েছিল এই লালপুর এই সাইম প্রিমিয়ার লিগে। দেখা যাক কি হয়। শুধু খেলা শুরু হয়ে যাবে। স্যার তাড়াতাড়ি খেলা শুরু করেন। আর কত খেলা শুরু করেন। খেলা পরিচালনা করার জন্য ও দাদা, এই দাদা ঠিক আছে। সালে আহমদ রয়েছেন ম্যাচ রেফারি। সাউন্ডটা বন্ধ করো। ডান প্রান্তে রয়েছে মোহামেডান এফসি এবং বাম প্রান্তে রয়েছে হান্নান মেম্বার বাড়ি এফসি। দেখা যাক সবুজ এবং লালের খেলা, সবুজ এবং নীল। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। খেলোয়াড়ি মাঠে প্রবেশ করে খেলা এখন শুরু হয়ে যাবে। সালে আহমদ রেফারি ম্যাচ পরিচালনা করছেন। খেলতেছে প্লেয়ার আনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ডিস্ট্রিক্ট টিমে বা বিভিন্ন ক্লাবে। তো এইসব এলাকার মানুষেরা গিয়ে খেলে, বিভিন্ন এলাকার মানুষ। খেলা শুরু হয়ে গেল। গোলবার কিন্তু
পাশেই কিন্তু ছোট একটা খাল রয়েছে, তো সাবধানে গোলকিপিং করতে হবে। বল, মোহামেডানের শট, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক। বেশ বড় মাঠ এটি, বেশ বড় মাঠ এই লালপুর সরকারি মাঠ। বল মাঠের বাইরে, ফলাফল 0-0, মাত্রই খেলা শুরু হয়েছে। বল কাটিয়ে দিলেন, বল দেখা যায়, আক্রমণ চেষ্টা মোহামেডান এফসি, বল কাটিয়ে নিচ্ছেন, শট দিলে বিপদ হতে পারে, দেখা যাক। তাকে কড়া মার্কিং রেখেছেন, পাস করে দিলেন, বল আবার মাঠের বাইরে, ফলাফল 0-0। উদ্বোধনী ম্যাচ, তাই কিছুটা উত্তেজনা থাকবেই। থ্রোইন, বেশ কিছু করে থ্রোইন করলেন, পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক। বল নিয়ে যাচ্ছেন, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, হান্নান মেম্বার বাড়ি এফসি, নীল জার্সি পরে এবারে শট দিলে বিপদ হতে পারে, মেলে বল হয় না, বল চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে। বল 0-0 খেলার ফলাফল, লালপুর সরকারি মাঠ। হ্যান্ডবল, সালে আহমদ রয়েছেন, ম্যাচ পরিচালনা করছেন। হান্নান মেম্বার এফসি, নীল জার্সি পরে চমৎকার শট করে বলে, লম্বা শট, দেখা যাক। কিন্তু বল গোলকিপারের কাছে, বল চেষ্টা, বল আবার মাঠের বাইরে, কোনো ফলাফল নেই, 0-0। লালপুর এই সরকারি মাঠে প্রথমবারের মতো আমরা এসেছি, আশা করা যায় টুর্নামেন্ট জমজমাট হবে। মাঠটা অনেক সুন্দর এবং বড় রয়েছে। আক্রমণ চেষ্টা, বাঁকা শট, মোহামেডান নাম্বার 10 শট নিয়েছিলেন, বেশ জোরালো ছিল শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। মোহামেডান এফসি এবং হান্নান মেম্বার বাড়ি এফসি দুই দল আজকে উদ্বোধনী ম্যাচে খেলছেন। বেশ লম্বা করে শট নিলেন, চেষ্টা, দেখা যায় শট নিলে, কিন্তু পাশেই রয়েছে গোলপোস্ট, চেষ্টা করছেন, দিয়েছিলেন শট, গোলকিপার ছিলেন তৎপর, চেষ্টা নাম্বার 10 মোহামেডান এফসি, পাস করে দিলেন, দেখা যাক। বল মাঠের বাইরে, ফলাফল যাচ্ছিল তাই, 0-0। ফাউল থ্রো, সালে ফাউল ধরলেন, এবারে হান্নান মেম্বার বাড়ি এফসির পক্ষে ফ্রি কিক, শট নেবেন, বেশ লম্বা করে শট নেবেন, হয়তো বেশ উঁচু করে মারেন বল, কিন্তু বল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। 0-0 খেলার ফলাফল, এখন পর্যন্ত স্কোর হয় নাই। মোহামেডান এফসি 0, হান্নান মেম্বার বাড়ি এফসি 0, লালপুর
সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাইম প্রিমিয়ার লিগ 2025 উদ্বোধনী ম্যাচ। করে মারেন বল, গোলকিপার আবার শট নেবেন, হয়তো শট নিলে বিপদ হতে পারে, দেখা যাক। না, শট নিতে পারেননি, শট নিতে পারেন না। গান বলেন জহুরুল ইসলাম ভাই। এবারে দেখা যাক, বল নিয়ে দৌড়াচ্ছেন, কোনো খেলোয়াড় নেই প্রতিপক্ষের, বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। অসুবিধার মধ্যে আছি, চেয়ারের উপর দাঁড়িয়ে লাইভটা করতেছি, একটু প্রবলেম। চেষ্টা করে যাচ্ছেন, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। জহুরুল ইসলাম ভাই কেমন আছেন? বেশ বড় মাঠ, বেশ বড়, পাশে অনেক বেশ বড় রয়েছে মাঠ, লম্বা এবং প্রস্থ প্রায় একই রকম, বেশ বড় মাঠ। এরকম মাঠ আছে শহরে পাওয়া অনেক কষ্ট। যাই হোক, জমে উঠেছে সাইম প্রিমিয়ার লিগ। যারা লাইভটি স্পন্সর করেছেন, যে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ এবং জহুর হুন্ডা ট্রেডিং। সাইম প্রিমিয়ার লিগ ফুটবল 2025। শট, হ্যান্ডবলের সংকেত, রেফারি সালে আহমদ ম্যাচ পরিচালনা করছেন। 0-0 খেলা ফলাফল, এখন পর্যন্ত কোনো দলীয় গোল করতে পারেনি। নীল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে হান্নান মেম্বার বাড়ি এফসি, এবং সবুজ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে মোহামেডান এফসি। দায়িত্ব পালন সালে। দেখা যাক, মানে বল, গোলকিপার ছেড়ে দিয়েছিলেন অল্পের জন্য, ভালো সেভ দিয়েছেন, ভালো সেভ দিয়েছেন, অসাধারণ ছিল সেভ। রোবার্তো কার্লোসের মতো শট নিয়েছিলেন, সজুরের শট, লাভলি সেভ। বল আবার পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলাফল 0-0। লালপুর 2025 সাহেব টুর্নামেন্ট সাহেব ভাই অত্যন্ত এক লম্বা শট, গোলকিপারের কাছে বল, গোলকিপার বেশ লম্বা চড়া, স্টাইলিশ গোলকিপার, বেশ উঁচু করে মারেন বল। প্রতি বছর এই মাঠে, সরকারি মাঠে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর হিসাবে আছে বল না, এবং দেখা যাক, মারেন শট, কিন্তু হয় নাই। বল মামানামার রয়েছে, লম্বা শট, দেখা যাক, গোলকিপার হেড নিয়েছিলেন গোলকিপারের কাছে বল, কিন্তু মাথার উপরে পা তুলে ফেলেছেন। পা চলে গেছে মাথার উপরে, যার কারণে পাউল। দুই জায়গা থেকে পাউল শটটি নেবে, বল হওয়ার সম্ভাবনা রয়েছে। শট নেবেন মোহামেডান এফসি 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। মোহামেডান এফসি কিন্তু এবারে ফ্রি কিক পেয়েছে, বেশ বিপজ্জনক জায়গা, এরকম জায়গা থেকে শট নিয়ে কিন্তু গোল হয়। দেখা যাক শট নিয়ে গোল করতে পারেন কিনা, সেটা এখন দেখার বিষয়। মানব জাল তৈরি করা হয়েছে, বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, বল মারলেন, দেখা যাক কি হয়। রয়েছে এখানে খেলোয়াড়, গোলকিপার না, ধাক্কা দেওয়া হয়েছে।
0-0 খেলার ফলাফল মোহামেডান এফসি এবং হান্নান মেম্বার বাড়ি এফসি। মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ফলাফল যা ছিল তাই। শট দিয়েছিলেন গোলকিপার, সেভ দিলেন, ভালো সেভ দিচ্ছেন দুই প্রান্তের দুই গোলকিপার, মোহামেডান এফসির গোলকিপার এবং হান্নান মেম্বার বাড়ি এফসি। পাশে যারা দর্শক রয়েছেন আপনারা আরো দূরে চলে যান, আরেকটু দূরে অন্যদিকে চলে যান, এখানে থাকা যাবে না। 0-0 খেলার ফলাফল। বারবার অনুরোধ করছি আপনারা আরো দূরে চলে যান। পাস করে বল সুযোগ পেয়েছেন, দেখা যায় না, একটু জুড়ে টুকা দিয়েছেন বলে, যার জন্য গোল পাননি, সুযোগ বঞ্চিত হলো। আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় ভরপুর লালপুর সরকারি মাঠের চারদিক। 0-0 খেলার ফলাফল। রেফারির চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। এবারে মোহামেডান এফসির বিপক্ষে শট, হান্নান মেম্বার এফসি চমৎকার জুড়ে বলেন, শট, গোলকিপার। চমৎকার খেলছেন হান্নান মেম্বার বাড়ি এফসি, চমৎকার কাটিয়ে নিলেন বল, দেখা যাক, এখনো রয়েছে তার পায়ে, বল এগিয়ে যাচ্ছেন, শট দিলে তো বিপদ হতে পারে, মারিছিলেন বল, হালকা শট, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, কর্নার শট। কর্নার মানে হচ্ছে বিপদ, আর বিপদ মানে হচ্ছে কর্নার। দেখা যাক কর্নার থেকে একটি গোল আদায় করতে পারে কিনা হান্নান মেম্বার বাড়ি এফসি। ছোট করে শট নিলেন, প্রিমিয়ার লিগ। আমি দর্শকদেরকে অনুরোধ করবো দুই পাশের পাড়ের কাছাকাছি বল কাটিয়ে বল, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা মোহামেডান, নাম্বার 10 খুব ভালো খেলেন, দেখতে পাচ্ছি উৎসাহিত করছে মোহামেডান এফসি। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। 0-0। মালিক হৃদয়, ওনাকেও দেখা যাচ্ছে উৎসাহিত করছে ওনাদের প্লেয়ারকে, যাতে কোনোভাবেই গোল হজম করতে না হয়। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, লম্বা শট, মাঠ পাশা, এগিয়ে যাচ্ছেন গোলরক্ষকের কাছে বল। 0-0 খেলার ফলাফল। এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। বেশ গোলকিপারের কাছে বল, তবে বেশ লম্বায় কিছুটা কম হয়ে গেছে আসলে মাঠ, নাহলে এমনিতে বেশ বড়ই মাঠ। চেষ্টা দেখা যাচ্ছে চমৎকারভাবে কাটিয়ে নাম্বার 10 পাস করে দিয়েছিলেন, চমৎকারভাবে কাটিয়ে নিলেন বল মোহামেডান। রনি পাস করে দিলেন বল,
এগিয়েছে নাম্বার 3, দেখা যায় পাস করে দেন না, চার্জ হয়েছে, বিপদ ছিল কিন্তু। এবারে কাউন্টার অ্যাটাক, হান্নান মেম্বার বাড়ি এফসির কাউন্টার অ্যাটাক, শট নিলে বিপদ হতে পারে, কাটিয়ে নিলেন বল, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন প্লেয়ার, শট নিয়ে না, বাঁকা শট নিলেন, শটটা হয় নাই। শটটা হয় নাই, শটটা হয় নাই, জুতপথ শটটা নিতে পারলেন না। বেশ করে দিলেন বল, ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, রেফারির বাঁশি। সালে আহমেদ ভাই ম্যাচ পরিচালনা করছেন। সেলিম রয়েছেন সহকারী হিসাবে। হান্নান মেম্বার বাড়ি এফসির পক্ষে এবারে ফ্রি কিক, গোলপোস্ট কিন্তু কাছেই, বেশি করে মানে বল দেখেন না, গোলকিপার আবার সেভ দিলেন, চমৎকার সেভ দিলেন আবার, মানে গোল হয় নাই, বিপদ ছিল কিন্তু, বিপদ কিন্তু কাটে নাই, বিপদ ছিল, বিপদ মুক্ত হলেন গোলকিপার, তবে কয়টা সেভ দিয়েছেন খুবই সুন্দর মাওলানা এফসি, এই গোলকিপার ভালো সেভ দিচ্ছেন। বল সুন্দর খেলা দেওয়া দিচ্ছে, প্রত্যেকটা খেলোয়াড়ই প্রত্যেক খেলোয়াড় খুব সুন্দরভাবে খেলে যাচ্ছে, দর্শকদের মন ভরে যাচ্ছে ওনাদের খেলা দেখে। চেষ্টা কাউন্টার অ্যাটাক আক্রমণ না, রেফারির বাঁশি ধাক্কা দেওয়া হয়েছে, সিগন্যাল ফাউল, তৎকাল রেফারি কোনো বায়ু গোল করা যাবে না, গোল করালে সিগন্যাল। 0-0 খেলার ফলাফল, এখন পর্যন্ত কোন দলে গোল করতে পারেনি, চেষ্টা করে যাচ্ছেন দুই দলের খেলোয়াড়, কিন্তু অ্যাটাকিং মুডে রয়েছেন, খেলছেন। আলামিন দেখা যায় না, গোলবারের উপর দিয়ে বল, চারিদিকে টানায় টানায় ভরপুর দর্শক। দর্শক আজকের এই সরকারি মাঠের খেলা বই করছেন প্রিমিয়ার লিগের দর্শক। 0-0 খেলা ফলাফল। পুরুষের পাশাপাশি বিভিন্ন দিক থেকে মহিলারাও খেলা দেখছে, এটা তত সুন্দর। মাঠটা এমন একটি জায়গায় রয়েছে যে চারদিক ছোট ছোট বড় বাড়ি রয়েছে, সুন্দর শট দিচ্ছেন। হান্নান মেম্বার বাড়ি এফসি বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, না এখনো রয়েছে মালেন বল, না বাঁকা শট, টান টান উত্তেজনা খেলা শুরু হয়েছে, দুই দলে কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন, কিন্তু গোলে দেখা পাচ্ছেন না। হাফ টাইম, হাফ টাইম, বেশি সময় দেওয়া যাবে না, সবদিকে আছে ম্যাচ রয়েছে, খেলার হাফ টাইম। 0-0 খেলা ফলাফল, মাওলানা এফসি 0 এবং স্কয়ার। তামান্না চলেনি, সার্ভিস আছে দেখি, কথা কয়ে তখন কথা কয়ে তখন জানি না, মনে সার্ভিস নাই, যেখানে জিগাই লাইন খুলানো। 0-0 খেলার ফলাফল।
টাফ কম্পিটিশন ম্যাচ দুই দলের মধ্যে চলছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা উপভোগ করছি লালপুরে সায়েম প্রিমিয়ার লিগের ফুটবল প্রতিযোগিতা। এখানে প্রতি বছর হয়ে থাকে এই প্রিমিয়ার লিগ। এই লালপুরের ঐতিহ্যবাহী লালপুর সরকারি মাঠে আমরা খেলাটি উপভোগ করছি। আজকের অংশগ্রহণকারী দল হান্নান মেম্বার বাড়ি এবং বনাম স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা চলছে। আমাদের এই লালপুরে এবং আশেপাশে এলাকার যত দর্শকবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এটিভি স্পোর্টসের মাধ্যমে খেলাটি সরাসরি দেখার জন্য এবং এই মাঠের উন্নয়নের জন্য, এই প্রিমিয়ার লিগের উন্নয়নের জন্য, এই প্রিমিয়ার লিগের সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই প্রিমিয়ার লিগটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেলা উপভোগ করুন, সুস্থ থাকুন। এই যে আমাদের রেফারি, খুব গুণী মানুষ, রামগঞ্জ জেলার আগের সাবেক ফুটবলার দায়িত্ব পালন করছেন এবং খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। খুব জমজমাট হচ্ছে। দেখা যাক কিছুক্ষণের মধ্যে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে। প্রথম অর্ধ পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 0-0, কোনো দল স্কোর করতে পারেনি। দেখা যাক দ্বিতীয়ার্ধে, নকআউট খেলা নেই ভাই, কত বিপদ। ওই বা এদিকে মেলা ছুটে আসো, এটা তো এরকম খাইতাম না, ছুটে আসো। রেফারি মাঠে পৌঁছে গেছেন। দ্বিতীয়ার্ধের খেলা, হ্যাঁ আচ্ছা 6 টিম দিয়ে খেলা শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি একবার খলি বা বুঝছেন নি। সামনে আমরা বিলাতে রুবিলাইতে কোনদের মধ্যে রুবিলে হেলার মনে করে ইয়া একটা আমরা দিতে মনে করি না। কমার বিলার আইছে না, কি নাম দিতে বিলার আইছে না, বিলার আমার তো বিলার রেকর্ডের বিলার রাজারগড় বিলার আইছে না, এটা আলা এই না পরে আইছে না। আমরা পরে সন্ধ্যা সময় দেখো বিলার খেলার পরে মারতেছে, খেলার পরে সম্মান খেলার এই যে ইয়া মনে করে দেখো তো খেলা দিতে আমার বিলার দিলওয়ার আইছে না, মেইন বিলার আইছে না, দিলওয়ার আইছে না। আমরা কোন আবেদন করতে পারবো, একবার নাম দিছে আইছে না, কিতা লাগি ওনকে মাইরানো জন্য এই রাজাগড়ের লোন আগুনে খেলাটা দিবার কাম নাই। ওই মানে মন মন সেটা ঠিক না, নিজের স্বার্থ না দেখে এটাই শেষক 0-0 খেলার ফলাফল। এখন পর্যন্ত কোনো দল স্কোর করেনি। দুই দলের খেলোয়াড়রা অপশন নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়ে যাবে। মোহামেডান এবং হান্নান মেম্বার বাড়ি এসছি। গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়ে যাবে। কত মিনিটে খেলা দাদা?
30 মিনিট বেশি। শট নিয়েছিলেন, চার্জ করেছিলেন, পাওয়ার শট। কোন চেষ্টা দেখা যাক এবারে মোহামেডান এফসি নাম্বার 7 দৌড়াচ্ছেন কিন্তু বল রাখতে পারেননি। 30 মিনিট করে খেলা, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, কোনো মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। সাইম প্রিমিয়ার লিগ 2025 লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি স্পন্সর করেছেন জহুরা হিন্দা টেরি হুন্ডা এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ। মাঠের চারিদিক পরিদর্শন করছে, ম্যাচ পরিচালনা করেছেন আবু সালেহ। সরকারি মাঠ চেষ্টা দেখা যাক, যারা রয়েছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো মাঠের পূর্ব দিক এবং পশ্চিম দিক যেটুকু জায়গা রয়েছে যদি এটি বরাদ করা হয় তাহলে মাঠটা আরো বড় এবং সুন্দর হবে, খেলাটাও সুন্দর হবে। আমরা জানি 9 জন প্লেয়ার 9 জন করে প্রতি দলে রয়েছে, মাঠ ছোট যার কারণে 9 জন। দেখা যাক গোলকিপার কিন্তু ডস খেয়ে গেছিলেন অল্পের জন্য, বলটিকে প্রতিহত করলেন, বিপদ ছিল, গোলকিপার সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিলেন। একটু মিস হতো তাহলে যারা একদম পারের কাছাকাছি তাদেরকে সরিয়ে নিয়ে দূরে পড়াচ্ছে। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, 6টি টিম নিয়ে খেলা শুরু হয়েছে, প্রত্যেক টিমের সাথে খেলবেন। আজকে উদ্বোধনী ম্যাচ। পাস করে দিলেন বল, বল মাঠের বাইরে। বাসি সদস্য অন্যতম সিনিয়র রেফারি মোহামেডানের পক্ষে শট, দেখা যাক কি করেন। নাম্বার 2 যার শট নেবেন, গোল পর্যন্ত কাছেই। বল গোলকিপার না, অফসাইড। অফসাইডের কড়া মার্কিং রয়েছে। হান্নান মেম্বার বাড়ি এফসি শট নিলেন, দেখা যাক বল চলে গেল আবার মাঠের বাইরে, ফলাফল 0-0। চমৎকার বল কাটিয়ে নিলেন, দেখা যাক। হান্নান মেম্বার বাড়ি এফসি পাস করে দিয়েছিলেন, না বলটি ক্লিয়ার করে দিলেন শেষ পর্যন্ত। মাঝ মাঠে বল, আক্রমণের চেষ্টা, মোহামেডান দ্রুতগতি এমবাপ্পের মধ্যে এগিয়ে যাচ্ছেন না, মারাত্মক ভাবে ফাউল করা হয়েছে এবং রেফারি হয়তো কার্ড দেখাবেন, হলুদ কার্ড।
হলুদ কার্ড দেখালেন, চমৎকারভাবে বলটি কাটিয়ে নিয়ে গেছিলেন, এমবাপের মতো দৌড়াচ্ছিলেন, কিন্তু তাকে অবৈধভাবে বাধা দেওয়া হলো। এখনো মাটিতে কাটাচ্ছেন এই ফুটবলার মোহামেডান এফসির। সাইম প্রিমিয়ার লিগ 2025। ছোট বাচ্চাদের অনুরোধ করবো আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন না। বাচ্চাদের অনুরোধ করবো আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন না। টান টান উত্তেজনা চলছে। ভালো আছি। জাহিদুল ইসলাম মাহি ভাই কেমন আছেন? নিয়মিত বন্ধু এটিভি স্পোর্টসের অনেক অনেক কৃতজ্ঞতা ভাই মাহি ভাই। দেখা যাক, গোলকিপার না, গোলকিপার হয় নাই। মোহামেডান এবং হান্নান মেম্বার বাড়ি এফসি দুই দলই কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন। আপনি কেমন আছেন জানাবেন। লিগ কিন্তু লিগ, এটা প্রিমিয়ার লিগ, 6টা টিম নিয়ে শুরু হয়েছে। প্রত্যেক টিমের সাথে খেলবেন। পয়েন্ট তালিকায় যারা ভালো থাকবেন তারাই খেলবেন ফাইনাল। চমৎকার ভাবে শট দিলেন, দেখা যাক না। রেফারি কড়া মার্কিং এ রেখেছেন আমাদের আবু সালে ভাই। মাথায় কম চুল কিন্তু করেন না কোনো ভুল, চমৎকার ভাবে মার্কিং করছেন। জেলা স্টেডিয়ামের ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং জেলা ফুটবল দলের অন্যতম সদস্য। ব্যাস উঁচু করে মারলেন বল, তুফান শট, কিন্তু বল চলে গেল গরম শীতল হওয়ার জন্য পানির মধ্যে পড়ে গেল বল, তাই পেলেন না কোনো ফল। দেখা যাক, গোলকিপার কিন্তু খুবই জটিল ভাবে খেলছেন। শূন্য শূন্য খেলা ফলাফল। দুই দলই কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন, কিন্তু গোলে দেখা পাচ্ছে না। উঁচু করে মারলেন বল। নীল জার্সি পরে যারা খেলছেন তারা হান্নান মেম্বার বাড়ি এফসি, এবং সবুজ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন মোহামেডান এফসি। বল দেখা যাক চেষ্টা। তুফান শুরু হয়েছে। তুফান শট, এবারে দেখা যাক গোলকিপার এগিয়ে এসেছেন। দেখা যাক, শট দিলে বিপদ হতে পারে। দেখা যাক, গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল। 1-0 গোলে এগিয়ে গেল হান্নান মেম্বার বাড়ি এফসি। অসাধারণ শট নিলেন এবং গোল। শট, এই যে প্লেয়ারটি শট নিলেন এবং 1-0 করে এগিয়ে গেল হান্নান মেম্বার বাড়ি এফসি। বেশ কিছুক্ষণ যাবত কিন্তু তারা আক্রমণ করছেন। মাঠের বাইরে ইচ্ছে করে বলটাকে ছোট নিয়ে যাওয়ার কারণে সিগন্যাল রেফারি সিগন্যাল যাতে পরবর্তী এই বলের কাজ। মাঠের বাইরে কর্নার 1-0 গোলে এগিয়ে হান্নান মেম্বার বাড়ি এফসি। লালপুর সরকারি মাঠ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের এই ম্যাচ। সাইম প্রিমিয়ার লিগ এটিভি স্পোর্টসকে যারা
সৌজন্যে দিয়েছেন, স্পন্সর করেছেন জে স্কোয়ার, ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ এবং জহুরা হুন্ডা ট্রেডার্স। আবার আক্রমণ চমৎকার ভাবে কাটিয়ে আবার শট, কিন্তু হলো না। তুফান শট ছিল কিন্তু লক্ষ্যবস্তু শট। অসাধারণ খেলছেন হান্নান মেম্বার বাড়ি এফসি, দুর্দান্ত গতিতে খেলছেন। একের পর এক শট নিচ্ছেন গোল পোস্টে, যার ফলশ্রুতিতে একটি গোল পেয়েছেন। গোলটা খেলা করছে রায়হান, গোলটি করেছেন হান্নান মেম্বার বাড়ি এফসি। রায়হান গোলটি করেছেন, অসাধারণ শট ছিল তার এবং গোল ছিল। 1-0 গোলে গিয়েছে হান্নান মেম্বার বাড়ি এফসি। দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কাটিয়ে নিয়েছিলেন বল কিন্তু বল পাঠিয়ে দিলেন পাশের বাড়িতে। ফলাফল 1-0। ম্যাচ পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি আবু সালে। এবারে মোহামেডান আক্রমণে দেখা যাক বাবনা বলটি রাখতে পারেন, বল তিনি পাশের বাড়িতে চাচার বাড়িতে পাঠিয়ে দিলেন বল। 1-0 ফলাফল। দেখা যাক কি হয়। লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এলাকার যারা আছেন খেলাটি দেখবেন। শাপলা ভাই কেমন আছেন? লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সুনামগঞ্জের ফুটবল কোচ এবং যার নেতৃত্বে অনেক ফুটবলাররা বেরিয়ে এসেছেন, সেই শাপলা ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যুক্তরাজ্য থেকে সমৃদ্ধ হয়েছেন শাপলা ভাই, কেমন আছেন? বাইরে চলে আসো। আমি দেখতে পাচ্ছি রনি 1-0 গোল, ম্যাজিক গোল করেছেন রায়হান। পাস করে নিয়ে বল, এবার মোহামেডান আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন। চেষ্টা, শট দিলে বল, এবার গোল পোস্ট, কিন্তু হলো না। বিপদ ছিল। খেলোয়াড় প্রায় ইতিহাসে খেলোয়াড় বেশ সময় হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1-0 গোল। রায়হান গোলটি করেছেন। এবারে কিন্তু মোহামেডান এফসির পক্ষে ফ্রি কিক। শাপলা ভাই কেমন আছেন? দেখা যাক গোল না হয় না। শাপলা ভাই বর্তমানে যুক্তরাজ্য আছেন, লন্ডন আছেন। জগন্নাথপুরের কৃতি সন্তান, সুনামগঞ্জ জেলার অন্যতম একজন ফুটবল কোচ, যার কোচিং এর অনেক প্লেয়ার এখন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত। শাপলা ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শাপলা ভাইয়ের অনেক অবদান রয়েছে। শাপলা ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যুক্তরাজ্য থেকে সমৃদ্ধ হয়েছেন। শাপলা ভাই আপনি কেমন আছেন জানাবেন। লালপুর মাঠ, এখানে প্রতি বছরই লিগ হয় তাদের এলাকার 6 টিম নিয়ে। আক্রমণের চেষ্টা, হান্নান মেম্বার বারে এফসি। রায়হান তুফান গতিতে খেলছেন। এই মাঠের এমবাপে হচ্ছেন এই আজকের এই রায়হান। অসাধারণ শট নিয়েছেন এবং গোল করেছেন। মাথায় মাথায় খেলা, দেখা যাক। পাস করে দিলেন, আবারও পেয়েছেন সে রায়হান। ও শট নিয়েছিলেন কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 1-0। লালপুর এই সরকারি মাঠে প্রথমবারের মতো আমরা এসেছি। শাপলা ভাই এসে সেই 37 বছর পর আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, এই শহীদ ভাইয়ের ভাই মনির এবং রফিক ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওনার এক সময় আমাদের পাড়া থাকে। আবারও রায়হান, চমৎকার পায়ের জাদু দেখাচ্ছেন রায়হান। এবার একটি গোল হয়ে যাবে মনে হয়। শট নিলেন না, আবার মেরেছিলেন বল। গোলকিপার ভালো খেলছেন।
ফাউল শট। পরে আরেকটি ম্যাচ আছে, যদি আমাকে বলা হয়েছিল আমি জানি না, আমি মনে করি একটি ম্যাচ করতে হবে, জানি না পরের ম্যাচ হবে কিনা, লাইভ করতে পারবো কিনা। ফাউল শট নিচ্ছে 1-0 গোল। এবারে আবারও হান্নান মেম্বার পরবর্তী খেলোয়াড় বাড়ি এফসির পক্ষে ফ্রি কিক। গোল পোস্ট কিন্তু খুবই কাছে গোল পোস্ট। রায়হান রয়েছেন এখানে পাশেই, যিনি গোলটি করেছিলেন। কত গোল, গোলকিপার না, খেলোয়াড় না পাচ্ছেন, সেভ দিলেন। আবারও শট কিন্তু বেকামারি দেওয়া। প্রিমিয়ার লিগ লালপুর সার্কেল মাঠ 2025 উদ্বোধনী ম্যাচে দুটি দল অংশগ্রহণ করেছেন, মোহামেডান এফসি এবং হান্নান মেম্বার বাড়ি এফসি। খেলার ফলাফল হান্নান মেম্বার বাড়ি এফসি 1, মোহামেডান রায়হান বল পেয়েছেন, চমৎকার পাস, চমৎকার খেলেন রায়হান, কাটিয়ে নেওয়ার চেষ্টা, না হয় না। দেখতে পাচ্ছি মোহামেডান এফসি ক্যাপ্টেন এই গ্রামেগঞ্জের খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন ক্লাবে খেলেন। একবার আক্রমণে মোহামেডান দেখা মানে শট লাগলো না, জট দেখা যাক, আবার শট নেওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে। প্রচুর দর্শক কিন্তু মাঠে খেলা দেখছেন। শট নিয়েছিলেন বল কিন্তু এক 1-0 গোল। শট, চমৎকার শট, দেখা যাক, পারেনি, ফলাফল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। শটের বল না, বল আবার মাঠের বাইরে চলে গেল। 1-0 গোলে এগিয়ে আছে হান্নান মেম্বার বাড়ি এফসি। সাইম প্রিমিয়ার লিগ 2025। পরিবর্তন হয়ে হান্নান মেম্বার বাড়ি এফসি পরিবর্তন করতে চাচ্ছেন, হান্নান বাড়ি এফসি। সুযোগ বল না, গোল পোস্টের বাইরে বল। পরিবর্তন, যার পরিবর্তন হয়েছে 3 নম্বর কিছু করে হয়তো শট টিবেন হান্নান মেম্বার বাড়ি এফসি। ফাঁকা পেয়েছিলেন, গোল পোস্ট কিন্তু মারলেন উপর দিয়ে শট। যারা স্বাভাবিক দর্শক রয়েছেন, একটি দল কোথায় যেন হারিয়ে গেছে, দয়া করে দলটি যাওয়ার জন্য অনুরোধ করছি। 4 নম্বর দর্শক খেলোয়াড় মোহামেডান এফসি খুব সুন্দর করে মাথায় হেড দিয়ে দলটিকে সামনে এগিয়ে দিলেন। এখন সম্ভাবনা রয়েছে কিছুটা গোলপোস্টের বাইরে চলে গেল, বা বল চলে গেল মাঠের বাইরে। হান্নান মেম্বার বাড়ি এফসি 1-0 গোলে এগিয়ে আছে মোহামেডান এফসির সাথে। প্রিমিয়ার লিগ লালপুর সরকারি মাঠ 2025 সাইন তারিখে মাঠের চারদিক ঘুরে ঘুরে দেখছেন কোনো সমস্যা হয়েছে কিনা। সত্যতা সত্য রেফারি দায়িত্ব পালন করছেন প্রধান রেফারি সালিস আহমেদ, সহকারী হিসাবে রয়েছেন এবারে আক্রমণ দেওয়া না,
সেলিম ভাই এবং দেখা যাক মোহামেডান আক্রমণ, মোহামেডান না, পাউল পাউল আনন্দ সুযোগ পেয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারলেন না। রায়হান দৌড়াচ্ছেন, রায়হান এমবাপে দৌড়াচ্ছেন, যিনি একটি গোল করেছেন, কাকে দিবেন বল, কাটিয়ে নেব, পায়ের জাদু, পায়ের জাদু দেখাচ্ছেন। চমৎকার খেলছেন এবং একটি গোল করেছেন, দুর্দান্ত একটি গোল করেছেন। দেখা যাক মোহামেডান আক্রমণ, মোহামেডান বল পেয়েছেন, মোহামেডান সে এবারে কাটিয়ে নেওয়া, কাকে দিবেন বল, সুযোগ রয়েছে, দেখা যাক মালেন শট, এবারে দেখা যাক মালেন শট, হেড হতে দিতে পারেন না, শট দিতে পারেন না, দেখা যাক আরো শট, মালেন শট, শট না, আবারও চেষ্টা, দেখা যাক নাম্বার 2 শট না, হয় নাই জীবন তাকে বাজানোর চেষ্টা করছেন, বল চলে গেল মাঠের বাইরে, অনেকবার চেষ্টা করেছেন। চেষ্টা, শট, এবারে কিন্তু মোহামেডান চেপের চাপিয়ে রেখেছে, বল গোল হয় নাই। এই তুমি চাপ দিও, কর্নার কিক, উদ্বোধনী ম্যাচ সিদ্ধান্তে চূড়ান্ত বলে বলতে হবে। তারা ড্রেসিং করে ড্রেসিং রুমে অপেক্ষা করছেন। ইমন বল পেয়েছেন, ইমন শর্ট নিবেন হয়েছে, খেলা শেষ হয়ে গেল এবং প্রথম ম্যাচে জয়লাভ করলো হান্নান মেম্বার বাড়ি এফসি, 1-0 গোলে জয়লাভ করলো তারা। মোহামেডান এফসি কে 1-0 গোলে তারা পরাজিত করেছে এবং সেটা লিগ পর্যায়ের খেলা। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ লাইভে ছিলেন, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।